হ্যালো বন্ধু, তো এই পুষ্পা 2 একটা হল থেকে বেরিয়ে কুইক রিভিউ করেছিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। বাট এখন আমি ফুল রিভিউ করবো, কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে এভরিথিং কথা বলবো। তো পুষ্পা 2 প্রথমে ভালো জিনিসগুলো বলি। ফার্স্ট অফ অল হচ্ছে পুষ্পা 2 সব থেকে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে আলু অর্জুন। মুভিটা পুরো ওর উপর দাঁড়িয়ে আছে। এটা বলছি না যে মুভি অন্য কেউ ভালো অ্যাক্টিং করে বা সামথিং, বাট আলু অর্জুন যে 300 কোটি টাকা নিয়ে শোনা যাচ্ছে সেটা ওয়ার্থ ইট। প্রত্যেকটা জায়গায় মুভির অ্যাকশন হোক, মুভির ড্রামাটিক সিকোয়েন্স হোক, মুভির কোনো বোরিং সিকোয়েন্স হোক, এভরিথিং যেখানে ও আছে পুরো লিফট আপ করেছে। খুব ছোট থেকে ছোট সিন, যে সিনগুলো হয়তো অন্য কেউ পুল আপই করতে পারতো না, বা এমন সিন যেগুলো দেখা যাচ্ছে কি বাজে সিনটা লেখা, যদি তুমি পড়ো স্ক্রিপ্টে মনে হবে কি বাজে সিন, কিন্তু আলু অর্জুন যেভাবে পুল আপ করেছে সেটা দেখার মতো। ওর যে স্ক্রিন প্রেজেন্স, ওর যে একটা মানে স্টার পাওয়ার সেটা বোঝা যায়। প্রত্যেকটা সিনে ওর লুক, ওর কথা বলার ধরন, প্রত্যেকটা জিনিস একটা লেভেলে। একটা সিন আছে মুভিতে, সেখানে ও নিজেকে ছোট মনে হচ্ছে, আয়না এসে বলছে এটা দেখে আর মনে হচ্ছে না আমি পুষ্পা, ঠিক আছে। আবার একটা কিছু কাজ করে আসি, তারপর আবার এসেও বসে, আবার ওই আয়না দেখে বলে এবার মনে হচ্ছে এই পুষ্পা মতন কাজ করে, ঠিক আছে। তো ওই যে কথাগুলো, ওই যে লুকটা, সেই একটা ছোট ছোট জায়গায় না এত সুন্দর অ্যাক্টিং করে, সেটা দেখার মতন। ওর পুরো জার্নিটা যেখানে যেভাবে দেখিয়েছে, রুলটা স্পেশালি ফার্স্ট হাফে সেটা দারুণ ছিল। সেকেন্ড কথা হলো ফার্স্ট হাফটা কিন্তু খুব কম্প্যাক্ট, টাইমটা তোমার মনেই হয় না। মুভিটা কিন্তু অনেক বড়, মুভিটা অলমোস্ট 3.5 ঘন্টার কাছাকাছি, তোমার মানে ব্রেক আছে মাঝখানে, ঠিক আছে, ইন্টারভেল মিলিয়ে তোমার 3.5 ঘন্টা উপরে চলে যাবে। কিন্তু ফার্স্ট হাফটা তোমার টাইমটা বোঝাই যায় না, এরকম তাড়াতাড়ি যায়, বিকজ মুভিটা স্টার্টিং করে একটা বড় অ্যাকশন প্যাক সিন দিয়ে যেখানে জাপানে শুরু হয়, দেন তারপরে মুভিটাতে রুল কি করে করছে সেটা দেখানো হয়, তারপরে এন্ডে যায়, মানে এন্ডে বলতে গেলে ইন্টারভেল এন্ডে, দেন সেকেন্ড হাফটা স্টার্ট হয় হচ্ছে আবার একটা অ্যাকশন দিয়ে, যেটা আমাদের ওই যাত্রা সিনটা দেখানো হয়। তো এই হয় সিনটা এটা। তো প্রথম হাফটা খুবই টাইট ছিল, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। আর এই মুভির গানগুলো যদি বলি, গানগুলো যেটা বলেছিলাম যে গানগুলো অতটা ভালো লাগছিল যখন আমরা প্রথম গানগুলো এসেছিল, কিন্তু মুভির সঙ্গে যখন দেখবে গানগুলো অনেকটাই বেটার বানানো হবে, সিচুয়েশনে যখন গানগুলো চলবে অনেকটাই বেটার বানানো হবে। এবং গানের থেকে বলো বিজিএম গুলো কিন্তু তুফান ছিল, বিকজ অনেক জায়গায় এমন কিছু কিন্তু অ্যাকশন হচ্ছে না, বাট বিজিএম গুলো যেভাবে ইউজ করেছে না, সেটার লেভেল অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। হুপ হুপ মনে আছে, এই যে আমাদের প্রথম স্টেজটা দেখেছিলাম আমরা, মারা গিয়ে হুপ করে উঠছিল আর সবাই ভয় সরে যাচ্ছে, ওই সিনগুলো কিন্তু, বিট গুলো কিন্তু দারুণ কাজ করেছে। এইবার আরেকটা কথা বলবো যে রশ্মিকা মাদানি যে ক্যারেক্টারটা শিবাল্লি, সেই ক্যারেক্টারটা যেভাবে এখানে ইউজ হয়েছে সেটা কিন্তু আমার দারুণ লেগেছে। একটা জায়গা অব্দি আমার মনে হচ্ছিল যে শিবাল্লি ক্যারেক্টার ইউজই করছে না, ফার্স্ট মুভিতে যত ভালো ইউজ করে, তারপরে ও ইন্ডিয়ার ক্রাশ হয়ে গেছিল, সেটা তো ইউজই করলো না। অ্যানিমেলে ওকে ঠিক করে ইউজই করেন, তাই জন্য ওকে অত বেশি ক্রিটিসিজম সহ্য করতে হচ্ছে। বাট এখানে কিন্তু ওরা দারুণ ইউজ করেছে। একটা সিন আছে স্পেশালি সেকেন্ড হাফে, একটা দারুণ সিন আছে যেটায় এই যাত্রা যে সিনটা রয়েছে না, সেই জায়গাটায় তারপরে শিবাল্লির যে একটা গান আছে, আমরা প্রথমে পিছনে সেই গানটা থাকবে, তারপরে ওই জায়গাতে ওর যে অ্যাক্টিং সেইটা তুফান ছিল। আর এরকম বউ আই থিঙ্ক সবার একটা দরকার, সব ছেলে ডিজার্ভ করে এরকম একটা বউ যে পাশে দাঁড়াবে, শুধু পাশে দাঁড়াবে না, মানে স্বামীর জন্য অনেক কিছু করেছে এখানে, ঠিক আছে। কথাবার্তা বলেছে দারুণ লেগেছে। ওই জায়গাটা তুমি অ্যাক্টিং দেখো, একটা বড় সড়ো স্পিচ আছে ওর, আই থিঙ্ক 10 মিনিট কি তার বেশি হবে, ওই জায়গাটা ওর অ্যাক্টিং দেখো, মানতেই হবে রশ্মিকা দারুণ অ্যাক্টিং করেছে। আর দুজনের যে কেমিস্ট্রিটা রশ্মিকা আর আলু অর্জুনের, ঠিক আছে, সেটা দারুণ লাগছে দেখতে। মানে ফার্স্ট মুভির থেকে এই মুভিতে আরো ক্লোজ মনে হচ্ছে, ওটা যে স্বামী স্ত্রী ভালোবাসে, সেটাকে কোনো জায়গায় তোমার ডাউট হবে, এত ভালো লেগেছে। আর দুজনের এনার্জিস অন স্ক্রিন দুর্দান্ত। যেটা বলেছেন যে গানগুলো হয়তো ওরা প্রথমে ভালো লাগেনি, এখানে সিচুয়েশন ভালো লাগছে, বাট তার সঙ্গে বলতে হবে ডান্সগুলো, গানগুলো যেটা তুমি ওরা যে এনার্জি ডান্স করছে, ডান্সের স্টেপগুলো রাখা, যে কোরিওগ্রাফি দারুণ, স্পেশালি ওই ফিলিং বা পিলিং যেটাই বলো, সেই গানটাতে ওই দুজনে ডান্সটা দেখবে। বা পরে যখন আমরা কিসাক শুনি সেখানেও ডান্স দেখো, ডান্সটা কিন্তু আমরা অতটা ভালো লাগেনি, বিকজ আমরা কমপ্লিট দেখিনি, আমাদের খুব কম পোর্শন দেখানো হয়েছে ভিডিও সংগুলোতে। বাট মুভি যখন দেখবে, ওর কমপ্লিট ব্যাপারটা দেখবে, তখন তুমি বুঝতে পারবে ডান্স নাম্বারটা কিন্তু খুব ভালো ছিল। এরপর বলবো যে বাকি যে ক্যারেক্টাররা আছে মুভিতে, তারা খুব কম স্পেস পেয়েছে,
পুরোটা আলু অর্জুনই খেয়ে নিচ্ছে বলতে গেলে, মানে স্ক্রিন প্রেজেন্স। তো যেটুকু স্পেস পেয়ে তারা সবাই ভালো কাজ করেছে, কাউকে যে খারাপ কাজ করে নতুন কিছু ক্যারেক্টার অ্যাড করেছে, তারা নিজের নিজের জায়গায় যেটুকু যারাই পেয়েছে ভালো কাজ করেছে। আমি বলবো না কোনো একটা মনে যে না ঠিকঠাক করেনি। স্পেশালি যে শিখাওয়াত, সে শিখাওয়াত ফার্স্ট হাফে দারুণ লেগেছে ভিলেন হিসেবে, ওরকম রোগা প্যাটকা লোক, ঠিক আছে, বাট যে দমটা দেখিয়েছে না ফার্স্ট হাফে সেটা খুব ভালো লেগেছে। এইবার প্রবলেমে যদি আসি সেকেন্ড হাফটা কিন্তু একটু প্রবলেমেটিক। সেকেন্ড হাফটা স্টার্ট করে হচ্ছে ওই শাড়ি পরার সিনটা, ওই সিনটা থেকে সেটা খুব ভালো লাগবে। তারপরে না আস্তে 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 পড়তে থেকে প্রথম দিকেই ভাবছিলাম যে একটা ভালো ভিলেন নিশ্চয়ই থাকবে। ফার্স্টে যখন জাপান দেখালো, জাপানটা হয়তো পরে আবার দেখানো হবে। একটা সিন ছিল জাপানের যেটা ট্রেলারে দেখেছিলাম সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ওই সিনটার পরে আর জাপানের কোনো সিন দেখানো হয় না, জাপানও কি করে গেল, কেন গেল, সেগুলো পুরো মিস আউট করে দেওয়া হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে প্রথম থেকে আমরা ভিলেন শুধুমাত্র দেখতে পারি হচ্ছে শিখাওয়াত স্যারকে, আর তার সঙ্গে হচ্ছে আগে যে শ্রীনিবাস কে ছিল ওই লোকটা, তার বউটা, তারা মনে হচ্ছিল প্রথমে বেশ ভালো মনে হচ্ছিল, কিন্তু সেকেন্ড হাফে যেতে তাদের যেন ভ্যানিশ হয়ে যায় এবং নতুন একটা ভিলেন জোর করে পলিটিক্যাল ব্যাপার ঢুকিয়ে নতুন একটা ভিলেন ঢুকিয়ে দেওয়া হয় এবং এন্ডটা যেভাবে করা হয় আমাদের মনে কোশ্চেন জাগানোর চেষ্টা করা হয়, বাট সেটা ঠিক স্যাটিসফাইড মনে হয়। আমি যেটা আগেও বলেছিলাম যখন আমি কুইক রিভিউ করেছিলাম যে এটা সিরিয়াল টাইপের হয়ে গেল, ঠিক আছে। ফার্স্ট মুভিটা মনে হলো ঠিক আছে, ফার্স্ট মুভি ঠিক আছে, সেকেন্ড মুভির যে ফার্স্ট পার্টটা ওটা ঠিক আছে, বাট থার্ড পার্টে যেতে যেতে না আমরা যেটা এক্সপেক্ট করছিলাম কিছু পাই না, যে একটা ভালো ভিলেন আসবে, একটা টক্কর হবে, ক্লাইম্যাক্সটা একটা মজা আসবে, সেই জিনিসটা পাই না। আমি বলছি না বোরিং লাগবে, পুরো মুভিটা তোমার খুব মজা আসবে, হলে গিয়েই দেখো মজা লাগবে, কিন্তু সেকেন্ড হাফে যে এক্সপেকটেশনটা আমরা ফার্স্ট হাফ থেকে পেয়েছিলাম সেটা বিট হয় না, বিকজ সেকেন্ড হাফে যে ভিলেন দেখার তাকে নতুন টেনে আবার সেকেন্ড হাফেই আসে এবং সেকেন্ড হাফেই তাকে খালাস, তারপরে যদি তোটা ভিলেন আসে এবং লাস্টে একটা হুক রাখা হয়, কিন্তু একটা বড় জিনিস হয় সেখানে শেষ করা হয় এবং একটা নতুন ভিলেন কিন্তু তৈরি হয়। সেটা থার্ড পার্টে দেখা হবে, যেটা মুভিটার নাম হয় র্যাম্পেজ, পুষ্পা দ্য র্যাম্পেজ, ঠিক আছে, পুষ্পা র্যাম্পেজ সামথিং লাইক দ্যাট, পুষ্পা 3 র্যাম্পেজ। তো এবার এখানে মুভিটা শেষ করে দেওয়া হয়। তো মুভিটার মাঝখানে একটা, তারপরে লাস্টের দিকে একটা আমাদের সিন দেখানো, যেখানে হচ্ছে ওই ফ্যামিলি ড্রামা টাইপের সিন দেখানো, সেখানেও কিন্তু বলবো শুধুমাত্র আলু অর্জুনের অ্যাক্টিং দেখো, ওইখানে ওর ইমোশনাল সিনগুলোতে তোমার কান্না পেয়ে যাবে, এরকম ভালো অ্যাক্টিং করেছে। তো স্টোরিটা রাইটিং একটু প্রবলেমেটিক সেকেন্ড হাফে, কিন্তু ফার্স্ট হাফে রাইটিং খুব ভালো, ডাইরেক্টরের ডাইরেক্টিং খুব ভালো করেছে, যে অ্যাকশন সিনগুলো, ড্রামাটিক সিনগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো আমি বলবো পয়সা উসুল ফিল্ম আছে, তুমি 3.5 ঘন্টা অলমোস্ট লাগবে হলে গিয়ে, ডেফিনেটলি দেখতে পারো, তুমি মজাটা হলেই বুঝতে পারবে। আর আমার অল ওভার মুভিটা ভালো লেগেছে, এন্ডটা সেকেন্ড হাফটা যদিও একটু নর্মাল মনে হলো, কিন্তু এনজয় করেছি কমপ্লিটলি। তোমরা কি মুভিটা দেখেছো, তোমাদের কতটা এনজয়মেন্ট লেগেছে বা তোমরা কতটা এক্সপেক্ট করছো বিষয় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।